ওরে বাবা লে, ছুটতে ছুটতে এসেলে, ছুটতে ছুটতে এসছে, ছুটতে ছুটতে এসেলে, ছুটতে ছুটতে এসছে। ছোট্ট মা তো ছোট্ট মা না, ছুটতে ছুটতে এসছে তো। যাও মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। হ্যাঁ, ও বাবা ডাকছি গো, ও ছোট মারি ডাকছি তো। ছোট্ট মা তো, তুমি মা না বাবা? তুমি তুমি কি? ওলে বাবা লে, আছো 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 আছো, খাবে। ও ভেবেছে খাবার এনেছো গো তুমি, ও ভাবছে গো খাবার আনো যে, ও ভাবছে খাবার এনেছো। কিরম দেখছে দেখো তাকি গো, ইস উঠতেই তো পারছে না। ও চলবে, যে দাদা আমাদের ট্রিটমেন্ট করে, ওই দাদা এসেছিল তো কালকে, আজকে আবার আসবে। হ্যাঁ দাদা আসবে, আমাকে ফোন করেছিল আসবে। হ্যাঁ ওইটা স্কুবির মতো গো আমাদের। হ্যাঁ তুমি দুধ ভাত খাবে? ও খাবে গো, খাবে ও। আরে ওর মাটা খাবে গো একটু। হ্যাঁ ও মা খাবে গো, ওর মা খাবে। ও বাবা তোমাদের জন্য খাবার এনেছি তো, চলো চলো। ও দেখো মাকে দিয়েছে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা কোলে উঠবে আমার। দাঁড়াও মাকে খাইয়ে নি, মাকে খাইয়ে নি। চলো, নোংরা পারিও না। মা তো উঠতে পারছে না, মা চারিদিকে পটি করেছে। হ্যাঁ ওই দেখো খাচ্ছে গো। হাড়ি হাড়ি, এই তো তোমার পাছের তলা দিয়ে একটা যাচ্ছে দেখো। হ্যাঁ যা, ওই জন্য তো বাটি বললাম না, বাটিতে খেতে পারে। মাটা খাচ্ছে, খাবে না বলো? নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি অনেকদিন ব্লগে আসতে পারি না, নিজস্ব একটু ব্যক্তিগত কারণের জন্য, আর কিছুই নয়। তবে আজকে ব্লগে আসা, প্রত্যেকটা ব্লগেই আমি খুব আনন্দ সহকারে আপনাদের সামনে আসি, কিন্তু আজকে এসেছি একটু কষ্ট নিয়ে। এই মা কুকুরটাকে কেউ একজন রাস্তায় ধাক্কা দিয়ে কোমরটা ভেঙে দিয়ে চলে গেছে এবং তার ট্রিটমেন্ট চলছে। আমার বাড়ির যে প্যারাভেট দাদা আসেন, সেই দাদাই ট্রিটমেন্ট করছে। আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে ছুটে যাই। মাটার জন্য দুবেলা যতটুকু সম্ভব খাবার দিয়ে আসা। আমার হাজবেন্ড দুবেলা নিয়ে যাচ্ছে খাবার। বাচ্চাগুলোর জন্য দুধ দিয়ে ভাত আমি মিক্সিতে পিষিয়ে নিয়ে যাচ্ছি। এইটুকু ছোট বাচ্চা খেতে শিখে গেছে। কি করবে, মায়ের কাছ থেকে যে খাবার পায় না, না তা আমরা বড্ড অমানুষ হয়ে গেছি না। মানুষ তো নই, বলতেই পারবো না। ওরা আমাদেরকে যত না আঘাত করে, তার থেকে বেশি আঘাত আমরা ওদেরকে করি। আমরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে তো বুঝতেই পারছি না তাদেরকে কোথায় ফেলে দেওয়া হচ্ছে। সেই নিয়ে একদিন আসবো। অনেক কথা জমে রয়েছে এদের জন্য। এবং আমার দুই ভিউয়ার্স, অনেক সবাই পশু ভালোবাসেন। তার মধ্যে শ্রাবন্তী রয় দিদি আর লালি ঘোষ দিদি, তারা আমাকে রোজ দিন আমার সাথে থাকেন। এবং লালি ঘোষ দিদি আমাকে বলেছেন যে এই সুপ্রিম কোর্টের বাচ্চাদের নিয়ে একটু কিছু কথা বলতে। তা বলবো, অনেক ক্ষোভ জমে আছে, সবসময় পেরে উঠি না। এই বাচ্চাগুলোকে নিয়ে থাকি তো, এদেরকে নিয়ে কাজ করাটা বেশি পছন্দ করি, মনটা বেশি ভালো লাগে। তাই এদের হয়ে লড়াই তো করতেই হবে। আমার যতটুকু সম্ভব আমি এদের জন্য করি। আর একা তো বাড়িতে, তাই খুব একটা পেরে উঠি না। আমি এদের জন্য যতটুকু সময় দিই, সেই সুপ্রিম কোর্টের ব্যাপারটা নিয়েও একদিন আপনাদের সামনে আসবো। তা যেটা বলা, এই বাচ্চাগুলো কে যতটুকু সম্ভব আমাদের দ্বারা যতটুকু করা যাচ্ছে ততটুকু আমরা করছি। আমি রোজ দিন যেতে পারি না। হাজবেন্ড যায় দুবেলা খাবার নিয়ে, মাটার জন্য মাংস ভাত নিয়ে যায় আর বাচ্চাগুলোর জন্য দুধ ভাত নিয়ে যায়। আজকে আমি গেছিলাম এবং আমি গেলে পরেও আপনাদের সামনে সেটা তুলে ধরতে পারি না। আজকে একটুখানি ভিডিও করে আপনাদের সামনে নিয়ে এলাম। বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠুক, বাচ্চাগুলো যেন ভালো থাকে আর মাটা ভালো হয়ে উঠুক। কোমরটা জানি না মাটার ভালো হবে কিনা, তবে চেষ্টা চলছে। দাদা প্রচণ্ড চেষ্টা করছেন মাটাকে সুস্থ করার জন্য। সবাই তো কে যে মাটাকে মেরে দিয়ে চলে গেল টের পায়নি। আমাদের বিটিপিএস টাউনশিপ এরিয়ার মধ্যেই মাটা ছিল। হাজবেন্ড বরাবরই মাটাকে বিস্কুট দেয়, সামান্য কিছু খেতে দেয়। খুব নয়, এদেরকে খেতে দেওয়ার জন্য একজন আছেন, এক দিদি দেন। তা হাজবেন্ডরা যতটুকু পারে, আমার হাজবেন্ড ততটুকু দেয় সবসময় ডিউটিতে গিয়ে। কিন্তু এই কদিন মাটা অসুস্থ তো, তাই দুবেলাই যেতে হচ্ছে। দুবেলা কেন, 3 বেলা 4 বেলাও যাচ্ছে হাজবেন্ড বাচ্চাগুলোর জন্য। বাচ্চাগুলোকে কিভাবে কি করা যায়, ওদের জন্য একটুখানি থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে ততটুকু করছি। আর কি বলি বলুন, এদেরকে আঘাত করার লোক প্রচুর। এরা তো কিছুই চায় না, না
একটু ভালোবাসা চায়, তাতেও মানুষের এত কষ্ট। একটা কুকুর কোন দিন বা র্যাবিস হয়েছিল, সেই কুকুরটা যদিও বা মানুষকে কামড়ে দেয়, প্রত্যেকটা কুকুরকে র্যাবিস দাগিয়ে র্যাবিস হয়েছে বলে তুলে নেওয়ার ব্যবস্থা বা তাকে মারার ব্যবস্থা। তাহলে ছেলেরাও তো রেপ করে না, তাহলে সবকটা ছেলেকেও তুলে নিয়ে জেলে পুরে দিক না আগে ভাগে। আমার তো সেই মতামত, তাই নয় কি? এটা কোনো কথা হতে পারে যে আমি একটা কুকুর বাচ্চা আর র্যাবিস হয়েছে, সে একটা মানুষকে কামড়েছে বলে সব যা কুকুর আছে সবার কি র্যাবিস, সবাই কি সবাইকে সব মানুষকে বাইট করে? আমার তো মনে হয় না। তাই জন্য কথাটা বললাম যে ছেলেরাও তো তাহলে রেপ করে। কোন ছেলে যে রেপ করবে আমি তো জানতে পারবো না, না? তাহলে সব ছেলেদের তুলে নিয়ে চলে যাওয়া হোক না আমাদের মেয়েদের সাথে, মেয়েদের জন্য, মেয়েদের দিকে তাকিয়ে। সেটা তো করা হচ্ছে না, সুপ্রিম কোর্টে তারা তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই যে এত চাকরি চুরি হয়ে গেল, আমি নিজে ভুক্তভোগী। আমি নিজে 2016 টেটের পাশ করা ক্যান্ডিডেট। সে যাই হোক, সে নিয়ে অনেক কথা আছে, অনেক কথা জমে আছে। একদিন আসবো সম্পূর্ণ এদেরকে নিয়ে, সুপ্রিম কোর্টে এদেরকে নিয়ে কি চলছে সম্পূর্ণটা নিয়ে আসবো। মনে অনেক কষ্ট, অনেক ক্ষোভ, তবে এদের নিয়ে এদেরকে বাঁচিয়ে রাখাটা মনে হচ্ছে যেন আমার কাছে একটু আগে বেশি প্রয়োজন, তাই জন্য সবসময় আসতে পারি না। লালি ঘোষ দিদি আমাকে বলেছেন যে একটু ওদের নিয়ে কথা বলতে। অবশ্যই বলবো, অবশ্যই বলবো দিদি, মাথায় আছে। কিন্তু এদেরকে আগে মনে হয় যেন আগে ট্রিটমেন্ট করে সুস্থ করে ভালো করি। যাকে আপনারা সবাই একটু কামনা করবেন যেন এই বাচ্চাগুলো বেঁচে যায়। বাচ্চাগুলোর 3 বেলা 4 বেলা দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়ানোর দায়িত্ব নিয়েছি, এবং মাটাকেও 2 বেলা খাওয়ানোর দায়িত্ব নিয়েছি যতদিন সুস্থ না হবে। আদৌ মাটা সুস্থ হবে কিনা জানি না, যাই যদি না হয় অসুবিধা কিছুই নেই। আমার বাড়িতে সম্ভব নয় নিয়ে এসে রাখা। আমার বাড়িতে কুকুর বাচ্চা আছে, জানেন আমি ইন্ডি ব্রিডই পছন্দ করি, ওই বিদেশি বাচ্চা আমি পছন্দ করি না। ইংরেজদের দালাল হওয়ার মতো জিনিসটা আমি ঠিক পছন্দ করি না। বিদেশি বাচ্চা কুকুর বাচ্চা আর আমাদের ইন্ডি ব্রিডরা কুকুর বাচ্চা না, এটা তো হতে পারে না। তাই আমি ইন্ডি ব্রিডই বেশি পছন্দ করি, এদেরকেই বেশি ভালোবাসি। এভাবেই সবাই পাশে থাকবেন, আর অন্তত বাচ্চাগুলোকে একটু ভালোবাসবেন, মারবেন না। খেতে দিতে না পারেন, আদর করতে না পারেন, মারবেন না, এইটুকু বলতে পারি, যে মেরে তাড়িয়ে দেবেন না। ভালো না হয় নাই বা বাসলেন। পরের ব্লগে আবার দেখা হবে, অবশ্যই আসবো এই বাচ্চাগুলোর জন্য লড়াই করার জন্য। এই তো খাবার নিয়ে আসবো তো মা, এই যে খাইয়ে গেলাম, আবার খাবার নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আবার আসবো।